মন মাঝিরে ট্যাংরা তবু কাটন যায়, ভালোবেসে ভিখারি হলাম, কোথায় ছিলাম কোথায় এলাম, আমার বন্ধু রইল কোন দেশে। জনপ্রিয় আরেকটি গান গুরু না ভুজিময়। এই সমস্ত গানের যিনি একটা সময় বিখ্যাত জনপ্রিয়তা অর্জন করেছিলেন সেই গোষ্ঠগোপাল দাস সম্পর্কে কয়েকটি কথা আপনাদের সামনে আজকে তুলে ধরছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটার সঙ্গে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকেন এরকম ধরনের প্রয়োজনীয়মূলক গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্যে। ঠিক আছে, তাহলে দেখতে শুরু করুন। গোষ্ঠগোপাল দাস 1948 সালে ভারতের পশ্চিমবঙ্গে বহুলায় জন্মগ্রহণ করেন। আচ্ছা, পশ্চিমবঙ্গ তথা পশ্চিমবাংলা শুধু বাংলা ভারতের একটি রাজ্য। পূর্ব ভারতের বঙ্গোপসাগরের উত্তর দিকে বাংলাদেশের সীমান্তে অবস্থিত। 2011 সালে জনগণনা অনুযায়ী এই রাজ্যের জনসংখ্যা প্রায় 9,43,00,000-এরও বেশি। তা আমার আজকে আলোচনার বিষয় গোষ্ঠগোপাল দাসকে নিয়ে। বাবা দীনবন্ধু দাস এবং মা হরিদাসের কোল আলো করে 1948 সালে 8ই জানুয়ারি জন্মগ্রহণ করেন গোষ্ঠগোপাল দাস। বাবা মা দুজনেই ছিলেন জনপ্রিয় সেই সময়কার বাউল শিল্পী এবং গোষ্ঠগোপালেরও বাউল শিক্ষাটা শুরু হয় তার বাবা মার হাত ধরেই। দিনাজপুর থেকে দীনবন্ধু যখন চলে আসলেন হুগলির লক্ষণপুর গ্রামে, সেইখানেই কেটেছিল কিন্তু গোষ্ঠগোপালের ছেলেবেলা। গোষ্ঠগোপালের বয়স যখন 3 বছর থেকে 4 বছরের মধ্যে, তখন তার বাবা তাকে অত্যন্ত যত্ন সহকারে বাউল, ভাটিয়ালি, ভাওয়াইয়া, মুর্শিদি, জারি এবং সেই সাথে আরেকটি জনপ্রিয় গান মারফতি, সেগুলোকে শেখাতে শুরু করেন। গ্রামের পথ ধরে বন্ধুদের নিয়ে ঘুরে বেড়াবার সময় গোষ্ঠগোপাল গলা ছেড়ে গান গাইতে খুবই ভালোবাসতেন। তার গলার মধ্যে সুলেরা কণ্ঠ পেরিয়ে যেত মাঠের পর মাঠ। ধান বোনা বন্ধ করে তখনকার চাষিরা মন দিয়ে গোষ্ঠগোপালের গানগুলোকে শুনত এবং খুবই আনন্দ উপভোগ করত। তার কিছু জনপ্রিয় আরও গানের কথা আপনাদেরকে এবার বলছি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, এটা কিন্তু সেই সময়কার খুবই জনপ্রিয় গান। প্রচুর পুরস্কারে এই গানটা ভূষিত আছে। ঘুমায়ও না আর বেহুলা জাগাইয়া থাকরে, এটাও একটা জনপ্রিয় সেই সময়কার গান। ও নাগর কহিয়া যাও, কোনো বা দেশে যাও। এছাড়া আর একটা যে জনপ্রিয় গান সেই সময় খুবই নামডাক হয়েছিল এই গানটার, আমার পরাণ কান্দে, কিংবা সেই মানুষটির গাওয়া কোনো না কোনো গান সেই সময় কিন্তু খুবই জনপ্রিয়। বাংলার লোকসঙ্গীতকে একটা বিশেষ মাত্রায় তিনি কিন্তু নিয়ে গিয়েছিলেন। বাউলেরা সারা জীবন ধরে আত্মার সঙ্গে পাগলের মতো তারা ঘুরে বেড়ান। গোষ্ঠগোপালও কিন্তু তার ব্যতিক্রম ছিলেন না। তাই ছোটবেলা থেকেই তাদের সংসারে যখন চরম অভাব দেখা দিয়েছিল, তিনি কিন্তু পথে ঘাটে রাস্তায় ইত্যাদি বিভিন্ন জায়গাতে গান গেয়ে গিয়ে মানুষের মনকে জয় করছিলেন। আচ্ছা, গৌরক্ষেপা পবন দাস বাউল, নিমাইচাঁদ বাউল সহ কার্তিক দাস বাউল ছিলেন তার অন্যতম শিষ্য। সেই সময় সুবল দাস বাউল নদিয়ার আরাংঘাটার একটি অনুষ্ঠানে নিয়ে এসেছিলেন গোষ্ঠগোপালকে। প্রথম আবির্ভাবেই শ্রোতাদের মন জয় করে নিয়েছিলেন গোষ্ঠগোপাল। বাংলা চিনেছিল বাউল সঙ্গীতের আকাশে সদ্য জেগে ওঠা একটা নক্ষত্রকে। জনপ্রিয় খ্যাতনামা বাউল শিল্পী গোষ্ঠগোপাল দাস সম্পর্কে কয়েকটা জিনিস আমরা জানতেই পারলাম, যে তিনি কেমন ছিলেন, তার স্বভাবটা কেমন ছিল। অত্যন্ত অর্থকষ্টের মধ্যে দিয়ে তার জীবন কেটেছিল। সেই সময়ে গ্রাম বাংলার জীবন জীবিকাটা কেমন ছিল, তিনি কিভাবে আর কি মানুষের মন জয় করেছিলেন বিভিন্ন গানের মধ্যে দিয়ে। সেই সময়কার বিখ্যাত গান যেগুলো আমরা ক্যাসেটে রেডিওতে শুনেছি অনেকেই, যারা আর কি তখনকার দিনের মানুষ বা এখনকার দিনে অনেকেই জনপ্রিয় গোষ্ঠগোপাল। তার সম্পর্কে কয়েকটা কথা আপনাদেরকে জানালাম, যে তিনি আস্তে আস্তে জীবনের শেষ পর্যায়ে এসে কিভাবে অর্থকষ্টের মধ্যে দিয়ে কাটাচ্ছিলেন তার জীবন। পীড়িত হলো ভাং ধুতরার ফুল, পরাণ বন্ধুরে আমার বন্ধু রইল কোন বা দেশে, কেহ আমায় দিল ব্যথা, জয় শিবশঙ্কর পরম ঈশ্বর, আমার বউ আমার কথা শোনে না, আর যাব না রথের মেলাতে, ওরে হার মোর জ্বালিয়া গেল, দম ফুরালে যাব মিশে, ইত্যাদি হচ্ছে সেই সময়কার গোষ্ঠগোপালের জনপ্রিয় গান, যা তাকে অনেকটা উঁচুতে উঠতে সাহায্য করেছিল। শ্রী প্রণবানন্দ মহারাজের লেখা এবং সুর করা একটি গান সেই সময় খুবই জনপ্রিয় ছিল। তা গানের কথাটি ছিল, খেলা শেষ তোর করেনি মন, যাওয়ার দিনের দেরি নাই।
অর্থাৎ নিজের প্রতিভার তিনি কোনোদিনও কদর করলেন না এই গোষ্ঠগোপাল। প্রচুর রোজগার করেও ধরে রাখতে পারলেন না, তাই জীবনের শেষ প্রান্তে এসে তাকে গ্রাস করেছিল তীব্র অর্থকষ্ট। দুঃখ ভুলতে তিনি আশ্রয় নিয়েছিলেন মদের। বুঝতে পেরেছিলেন খাঁচার ভেতর অচিন পাখিটা খুব তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে যাবে। তাই 1986 সালের 4ই ডিসেম্বর এলো সেই দিনটি। 2 স্ত্রী, 1 পুত্র, 3 কন্যা এবং কোটি কোটি গণমুগ্ধ শ্রোতাকে কাঁদিয়ে তিনি চলে গেলেন, আমাদের এই ইহলোক ত্যাগ করলেন সময়ের অনেক আগেই, মাত্র 48 বছর বয়সে। শহর ঠাঁই দিল না, গ্রাম বাংলা কিন্তু আজও বুকে আঁকড়ে ধরে রেখেছে গোষ্ঠগোপাল দাসকে। তার সম্পর্কে কয়েকটা কথা আপনাদেরকে জানালাম, যে তিনি আস্তে আস্তে জীবনের শেষ পর্যায়ে এসে কিভাবে অর্থকষ্টের মধ্যে দিয়ে কাটাচ্ছিলেন তার জীবনটা। মাত্র 48 বছর বয়সে তাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছিল। তা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। এরকম টাইপের ভিডিওগুলো নিয়ে আমি আবার খুব তাড়াতাড়ি এই চ্যানেলের মধ্যে আসছি। ঠিক আছে, এতক্ষণ ধরে মহামূল্যবান সময় খরচ করে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।